ইকরা হত্যার রেশ কাটতে না কাটতেই আলভির প্রেমের গোপন খেলা কাটতে না কাটতেই আরো একজন প্রেমিক বান্দা সুজনের বিরুদ্ধেও কিন্তু তার স্ত্রী পরকীয়ার অভিযোগ তুলেছে এবং নির্যাতনের অভিযোগ তুলেছে। কে এই সুজন? গত কয়েকদিন থেকে আলভি এবং ইকরার যে ঘটনাটা ঘটেছিল সেটার জন্য সারা বাংলাদেশের মানুষ যেভাবে একটা নিউজের নিউজের ইয়েতে পড়ে গিয়েছিল, ঠিক ইকরা এবং আলভির যে জীবনে ঘটনাটা ঘটেছে ঠিক একই কাণ্ডকে আবারও সুজন একই কাণ্ড ঘটাবে। বাংলাদেশে এত প্রেমিক যুবক রে ভাই, তোদের এত প্রেম, তোরা অন্যের বউয়ের সাথে আবার পরকীয়া করিস, আর অন্যের বউগুলো হয়েছে তাদেরও কি একটা অবস্থা দেখেন। এই যে কালবেলা থেকে নিউজ করা হয়েছে, আলভির পর এবার সুজনের বিরুদ্ধেও পরকীয়া ও নির্যাতনের অভিযোগ। বিস্তারিত এমনটাই বলা হচ্ছে, ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইভনাত খান ইকরার আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই শোবিজ অঙ্গনে আবারও সামনে এলো পরকীয়া ও নারী নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ। এবার ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া, মাদকাসক্তি এবং অমানবিক শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর অন্ধকার জীবনের নানা দিক তুলে ধরে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জান্নাত দীপ্তি। তার দাবি, আফজাল সুজন বর্তমানে মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। প্রমাণ হিসেবে তৃষ্ণার সঙ্গে সুজনের বেশ কিছু অশালীন কথোপকথন ও আপত্তিকর ছবির স্ক্রিনশট জনসম্মুখে এনেছেন তিনি। একই সঙ্গে নিজের শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবি পোস্ট করে দীপ্তি অভিযোগ করেন, দীর্ঘ 6 বছরের সংসার জীবনে তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি অসুস্থ বাবার সামনে এবং নিজের বাড়িতেও সুজন তাকে মারধর করতেন। সুজনের বিরুদ্ধে চরম অমানবিকতার চিত্র তুলে ধরে দীপ্তি জানান, তার চোখের সামনেই সুজন মদ ও গাঁজা সহ বিভিন্ন নেশায় ডুবে থাকতেন। সবচেয়ে মর্মান্তিক তথ্য হলো, দীপ্তি যখন গর্ভবতী ছিলেন তখন সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় 4 থেকে 5 মাস নিবিড় সম্পর্কে ছিলেন। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও সুজনের মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। বর্তমানে আফজাল সুজন উল্টো তার স্ত্রীর বিরুদ্ধে টাকার লোভে সংসার ছাড়ার অভিযোগ তুলেছেন। এর কড়া প্রতিবাদ জানিয়ে দীপ্তি প্রশ্ন তুলেছেন, একজন জালিমের ঘর ছেড়ে শান্তিতে বাঁচার চেষ্টা করা কি চরিত্রের দোষ? আত্মহত্যা করলে কি সমাজ আমাকে ভালো বলতো? জানা গেছে, নির্যাতনের শিকার হয়ে দীপ্তি বিচ্ছেদ চাইলেও মিডিয়াতে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে সুজন তাকে তালাক দিচ্ছে না, উল্টো স্ত্রীর সামাজিক স্বীকৃতি বা মর্যাদাও দিচ্ছে না। এসব গুরুতর অভিযোগের বিষয়ে অভিনেতা আফজাল সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না, এ বিষয়ে আমি নিজেই সবার সঙ্গে কথা বলবো, ওইটুকু পর্যন্ত সময় আমাকে দিন। আপনারা এক পাশ থেকে শুনছেন, এ বিষয়ে আমারও বলার আছে, আমি এইটার জন্য একটু সময় চাচ্ছি, এমন একটা সময়ের মধ্যে আসি, কিছু বলার মতো পরিস্থিতি নেই। অন্যদিকে মডেল তৃষ্ণাকে কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। উল্লেখ্য, 2018 সালে ইগল মিউজিকের ব্যানারে ক্যারিয়ারের শুরু করা তরুণ অভিনেতা আফজাল সুজন বর্তমানে নিয়মিত নাটক অভিনয় করছেন। স্ত্রীর এমন বিস্ফোরক অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ঠিক একইভাবে কিন্তু সুজনের বেলাতেও একই রকম অভিযোগ তুলেছেন তার স্ত্রী দীপ্তি, এবং তিনিও বলছে যে দীর্ঘ অনেক বছরের সংসারে, এমনকি তিনি সন্তান জন্ম দেওয়ার সময় তার স্বামী সুজন মডেল সুমাইয়ার সাথে 4 থেকে 5 মাসের লিভ ইন সম্পর্কে ছিলেন। মানে কি, কোনো মেয়ে এইরকম সম্পর্ক মানতে পারবে? আর সম্পর্ক আরেকজনের সাথে আছে ঠিক আছে, কিন্তু তার উপরে যে অমানবিক অত্যাচার, কিংবা তাকে যে মারধর করা, কিংবা তার বাবার সামনে মারধর করা, তার সামনে এসে মদ গাঁজা চুয়ানি এগুলো খাওয়া, মাতলামি করা, দিনের পর দিন তাকে মানসিক টর্চারিং করা, এবং তিনি যে ডিভোর্স চাইছে তাকে ডিভোর্সও দিচ্ছে না, এবং সামাজিক মানুষের মুখ লুকানোর ভয়ে তিনি যে তার যে মুখোশটা ফাঁস হয়ে যাবে সুজনের, সেটাও তিনি করছে না। এক কথায় তিনিও ওই আলভির লাইনে এগোচ্ছে যে আমি এখন, আমার এরকম কোনো পরিস্থিতি নাই, এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। ঠিক একই ঘটনার কি পুনরাবৃত্তি আমরা কি আবারও দেখতে পাচ্ছি এরকম কি? হ্যাঁ, দীপ্তি এই জায়গা থেকে তিনি খুবই বুদ্ধিমানের জ্ঞানের পরিচয় দিচ্ছে যে হ্যাঁ, আত্মহত্যা করলেই কি আমাকে মানুষ ভালো বলতো? সেই জায়গা থেকে তিনি এখনো চাচ্ছে যে লড়াই করে সুজনের সাথে কিছু একটা সুন্দরভাবে ফাইসালাতে আসতে। কিন্তু সুজন কি করবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, বাংলাদেশের সমাজে এগুলো কি হচ্ছে? এবং এই যে বাংলাদেশে এত লাভার বয় খ্যাত মানুষ রয়েছে, এগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন না? এগুলোকে আপনারা মিডিয়ায় তুলে এনে তাদের মুখোশ খুলে দিতে পারছেন না? দর্শক, আপনাদের কাছে মতামত চাই, প্রশ্ন রেখে গেলাম, কমেন্ট করে জানাবেন।